জানতে চাই। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে এই দেশীয় ফলের বাজার হঠাৎ করে ঊর্ধ্বমুখী কেন হলো? সরবরাহ ঘাটতি এর পেছনে কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে? বিস্তারিত জানাবেন। আবির, সরবরাহ ভালো রয়েছে। যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত মৌসুমের তুলনায় এই মৌসুমে কিন্তু এই সময়টায় যেখানে আমরুপালি, হাঁড়িভাঙ্গা থেকে শুরু করে যে জাতের আমগুলো পাওয়া যায় কুমিল্লার খুচরা এবং পাইকারি বাজারগুলোতে, সে তুলনায় কিন্তু প্রায় কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। কারণ হচ্ছে তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর আপনার যে পরিবহন খরচ, সে সঙ্গে জ্বালানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তাদের যে পরিবহন করতে হচ্ছে আমের বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন বাজারগুলো থেকে, পাইকারি বাজারগুলো থেকে, সে পরিবহন খরচ বেশি হওয়ার কারণে মূলত এই মৌসুমে এসে দাম বেড়েছে কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা। এই কুমিল্লার, আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার কান্দিরপাড় এলাকা। এখানে বেশ কিছু খুচরা বিক্রেতা রয়েছেন যারা মৌসুমি জাতের যে ফলগুলো রয়েছে, আম, লটকন থেকে শুরু করে কাঁঠাল এবং যে জাম, এগুলো তারা বিক্রি করছেন। তবে এখানকার এই যে খুচরা বাজার ছাড়াও রয়েছে কুমিল্লার টমচম ব্রিজ, শাসনগাছা, চকবাজার থেকে শুরু করে বেশ কিছু খুচরা বাজার রয়েছে। সেই সঙ্গে কুমিল্লার বড় একটি বাজার রয়েছে নিমসার বাজার, সেখানেও কিন্তু এই ধরনের দেশীয় ফল পাওয়া যায়। এই মৌসুমে দেশীয় ফলের বাজার নিমসারে বিক্রি হয় প্রায় প্রতিদিন 5 কোটি টাকারও বেশি ফল। সে সঙ্গে এই পাইকারি বাজারের বাইরে যে খুচরা বাজারগুলো রয়েছে সেগুলোর বাজার রয়েছে প্রায় 2 কোটিরও বেশি টাকার বাজার রয়েছে। তবে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের অভাবে কিন্তু আমের বাজার দাম চড়া। তো আবির, এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লায় ভরা মৌসুমে ফলের বাজার চড়া, তার কারণ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এর সাথে এখন বিকেলের সময় হলো